শুরু হলো আরো একটা দিন, আর তার সাথে নতুন সম্ভাবনা। প্রতিটি দিনই এক নতুন সুযোগ। আপনার আজকের দিনটি কেমন যাবে? প্রেম, অর্থ, স্বাস্থ্য এবং কর্মজীবনে এবং শিক্ষাগত দিক থেকে কি অপেক্ষা করছে? তারাদের ভাষায় জেনে নিন আপনার পথ চলার ইঙ্গিত। আজ 7ই জুলাই 2025 সোমবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আমি তুলে ধরলাম। আজকে বাংলা তারিখ 22শে আষাঢ় 1432 বঙ্গাব্দ। আজকে সোমবার। আজকে সূর্যোদয়ের সময় সকাল 4:56 এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6:26। আজকে চন্দ্রোদয় হবে বিকেল 4:15 এবং চন্দ্রাস্ত যাবে পরের দিন ভোর 3:30, যেটা কিনা 8ই জুলাই পড়ে যাচ্ছে। আজকে তিথি থাকবে শুক্লপক্ষের দ্বাদশী তিথি রাত 9:55 পর্যন্ত। তারপরে ত্রয়োদশী তিথি শুরু হবে। আজকে পক্ষ থাকবে শুক্লপক্ষ। আজকে নক্ষত্র অনুরাধা নক্ষত্র বিকেল 5:40 পর্যন্ত। তারপর জ্যৈষ্ঠা নক্ষত্র শুরু হবে। আজকে করণ হবে বরকরণ সকাল 9:25 পর্যন্ত। তারপর বাল্বকরণ রাত 9:55 পর্যন্ত। এরপর কৈলাবকরণ। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11:36 থেকে দুপুর 12:30 পর্যন্ত থাকবে। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করতে পারেন। আজকের দিনে রাহু কাল, যেটা কিনা অশুভ সময় নামে পরিচিত, সকাল 6:35 থেকে 8:15 পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আপনাদেরকে। বিশেষ ঘটনা, আজকে সোম প্রদোষ ব্রত, যেহেতু এই দিনটি সন্ধ্যাবেলায় ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে এবং দিনটি সোমবার, তাই এটি সোম প্রদোষ ব্রত এর জন্য অত্যন্ত শুভ। ভগবান শিবের উপাসকগণ এই ব্রত পালন করেন। সূর্যাস্তের পরের সময়টিকে প্রদোষকাল বলা হয়। এই সময় শিবের আরাধনায় অত্যন্ত ফলদায়ক বলে মনে হয়। বৃশ্চিক রাশি, স্করপিও, 7ই জুলাই 2025 সোমবার। আজকের দিনটা আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক। আজকের দিনটি আপনার জন্য বেশ গভীর ও রহস্যময় হতে চলেছে। আপনার সহজাত ষষ্ঠ ইন্দ্রিয় সিক্স সেন্স আজ খুব সক্রিয় থাকবে, যা আপনাকে বিভিন্ন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আবেগগতভাবে দিনটি কিছুটা তীব্র হতে পারে, তাই যে কোনো বিষয়ে প্রতিক্রিয়া জানানোর আগে দুবার ভাবুন। কাজ কর্মক্ষেত্রে আপনার গভীর মনোযোগ এবং বিশ্লেষণ ক্ষমতা প্রশংসিত হবে। কোনো জটিল সমস্যার সমাধানে আপনি মুখ্য ভূমিকা পালন করতে পারেন। তবে সহকর্মীদের সাথে কোনো গোপনীয়তা বা ভুল বোঝাবুঝি আজকের দিনে আপনারা একটু এড়িয়েই চলুন। নিজের লক্ষ্য স্থির রাখুন, সাফল্য আপনাদের আসবেই। ঊর্ধ্বতনের সাথে কথা বলার সময় শান্ত থাকুন। শিক্ষার্থীদের জন্য দিনটি গবেষণামূলক কাজের জন্য অত্যন্ত শুভ। আপনার অনুসন্ধিৎসু মন আপনাকে নতুন কিছু শিখতে সাহায্য করবে। জটিল বিষয় নিয়ে পড়াশোনা বা গবেষণায় মন দিন, সাফল্য আসবে। একাগ্রতা বজায় রাখতে পারলে পড়াশোনায় অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। আর্থিক বিষয়ে আজ আপনার অন্তর্জ্ঞান আপনাকে সঠিক পথ দেখাতে পারে। কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করার জন্য দিনটি শ্রেয়, তবে হুট করে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না। কোনো গোপন লেনদেন বা ঋণ গ্রহণ থেকে আজকের দিনে আপনারা বিরত থাকুন। প্রেমের ক্ষেত্রে দিনটি তীব্র আবেগ এবং গভীর অনুভূতির হতে পারে। সঙ্গীর সাথে আপনার বোঝাপড়া আরো মজবুত হবে। সম্পর্কে গভীরে প্রবেশ করার ইচ্ছা জাগতে পারে। যারা অবিবাহিত আছেন তাদের জীবনে কোনো রহস্যময় বা আকর্ষণীয় ব্যক্তির আগমন ঘটতে পারে, তবে সঙ্গীর প্রতি বিশ্বাস রাখুন এবং অহেতুক সন্দেহ একদমই করবেন না। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মিশ্র। মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তার কারণে শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে। পেটের সমস্যা বা ছোটখাটো আঘাত আজকের দিনে লাগতে পারে, তাই জন্য একটু সাবধানে সতর্কতার সাথে চলুন। মানসিক শান্তির জন্য যোগ বা ধ্যান করা আপনার জন্য উপকারী ফলদায়ক হবে। আজকের দিনে আপনাদের শুভ রং মেরুন, শুভ সংখ্যা 9। প্রতিকার, দিনের শেষ কিছুক্ষণ একা সময় কাটান বা ধ্যান করুন। এটি আপনার মানসিক শান্তি দেবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনাদের দিনটা শুভ হয়ে উঠুক।
আজ 7ই জুলাই 2025 সোমবার কলকাতায় হুগলি নদীতে জোয়ার ভাটার সম্ভাব্য সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে যে প্রথম জোয়ারটি হবে সেটা সকাল 8:45 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোরের দিকে 2:30 নাগাদ। দ্বিতীয় জোয়ারটি হবে রাত 9:15 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুর 2:50 নাগাদ। এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন রিচ এলাকার জন্য প্রযোজ্য। হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ের সামান্য পরিবর্তন হতে পারে। বন্ধুরা, এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করুন এবং আপনাদের যদি কিছু জানার থাকে আপনাদের রাশি সম্পর্কে আমাকে কমেন্ট করুন, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। এবং এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনারা ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের ভালো হোক।